This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নয়নজলি ভরাটের অভিযোগ খোদ পুরসভার বিরুদ্ধে। অভিযোগ রাতে পুরসভার গাড়ি করে শহরের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে এই নয়নজলিতে। অভিযোগের তীর ধূপগুড়ি পুরসভার দিকে। ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে একটা নয়নজলি। অভিযোগ ভরাটের উদ্দেশ্যে শহরের সমস্ত আবর্জনা তুলে এনে ফেলা হচ্ছে সেই নয়নজলিতে। স্থানীয়দের দাবি, ধূপগুড়ি শহরের আরও কয়েকটি জায়গায় সরকারি জলাজমি ভরাট করে পরে সেখানে রাস্তা, দোকান, পেট্রোল পাম্প তৈরি হয়েছে। সেই সব জলাভূমি পুনরুদ্ধারে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলেও অভিযোগ। অবৈধভাবে কে বা কারা এটাকে ওই এলাকার বিভিন্ন আবর্জনা এবং প্লাস্টিক দিয়ে তাকে অবৈধভাবে জমিটাকে নয়নজলিটাকে ভরাট করা হচ্ছে। পরিবেশ প্রেমী হিসাবে একটাই কথা বলবো, এটা টোটালটাই অবৈধভাবে এই জমি দখল করার জন্য কিছু জমি মাফিয়া যারা আছেন, যারা রোডের আশপাশের জমিগুলোকে অবৈধভাবে দখল করে নিজের ব্যবসা এবং কাজে লাগানোর চেষ্টা করছে। এতে তাদের কোনো ক্ষতি হবে না, এতে ক্ষতি হবে পরিবেশে। আমরা অবিলম্বে চাই পরিবেশ প্রেমী হিসাবে যে এই এলাকার প্রশাসন যারা আছে কাদের মদতে এই অবৈধভাবে কাজগুলো করা হচ্ছে সেটা প্রশাসনকে দেখা উচিত। ধূপগুড়িতে যে জলাভূমি ভরাট হচ্ছে তার একাংশ প্রশাসন যে মদত রয়েছে এটা পরিষ্কার। কারণ যদি প্রশাসনের মদত না থাকে, ধূপগুড়ি পৌরসভা তারা নিজেরা রাতের বেলায় শহরের জঞ্জাল নিয়ে গিয়ে সেখানে জলাভূমি ভরাট করছে। আবার দেখা যাবে দুদিন পরে সেই জলাভূমি অন্য কোনো তৃণমূল কংগ্রেসের নেতার হাত ধরে সেটা অন্যত্র বদল হয়ে যায়। স্বাভাবিকভাবে এই দখল ক্ষেত্রে সরকারি প্রশাসন থেকে শুরু করে প্রশাসন আধিকারিক যেরকম একাংশ যুক্ত, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। রাজ্যপালকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনে বিজেপি দুষ্কৃতীদের রাখছেন সিভি আনন্দ বোসকে নিশানা তৃণমূল সাংসদে। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ কল্যাণের, পাল্টা জবাব রাজভবনের তরফে। প্রমাণ করতে না পারলে সাংসদকে ক্ষমা চাইতে হবে, বিবৃতি রাজভবনের। এদিকে ভোটের মুখে ফের সক্রিয় রাজ্যপাল। জনগণের জন্য খুলে দেওয়া হলো রাজভবনের দরজা। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কড়া জবাব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এমন মন্তব্য মানুষকে বিভ্রান্ত করবে। এ কথার অর্থ হলো আসন্ন বিধানসভা ভোটেও হিংসা হবে। বিধানসভা ভোট যাতে হিংসা মুক্ত হয় তার চেষ্টা করে যাব। যেখানে হিংসার আশঙ্কা থাকবে সেখানে ময়দানে নেমে তা রুখব, টিভি9 বাংলাকে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ऐसा स्टेटमेंट्स लोगों को मिसलीड करने का स्टेटमेंट है। उसका माना ये होगा आने वाले इलेक्शन में भी हम हिंसा होगा, भ्रष्टाचार होगा। मेरा कमेंट भी ये है, कोई भी चुनाव है उसमें बंगाल हिंसा मुक्त बंगाल होना है, भ्रष्टाचार मुक्त होना है। इसके लिए मैं कोशिश करूँगा, मैं फील्ड में होगा जहाँ वायलेंस की पॉसिबिलिटीज है उसको वी हैव टू nip it in the bud. As governor I will be in front of that. কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন রাজ্যপাল সম্পর্কে বলেছেন যে উনি বারুদ অস্ত্র মজুত রাখছেন বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য। তাই আজকে সকালবেলা থেকে রাজভবনের দরজা খুলে দিয়েছেন রাজ্যপাল, বলছেন সাধারণ মানুষ আসুন দেখে যান। না, রাজ্যপালের এই কাজটা খুব হাস্যকর। রাজ্যপালকে তার ডিগনিটি নিয়ে চলতে হবে, এসব তার কাজ নয়। তবে আমি এই ব্যাপারে কিছুই বলবো না, তার কারণ আমি জানি না কিছু। বিহারে খবরে আসার জন্য এসব বলেন কল্যাণকে নিশানা দিলীপ ঘোষ। কল্যাণ ব্যানার্জি মাঝে মধ্যে উটপটাং কথা বলে একটু খবরে আসেন। কোথাও না হলে নিজের পার্টির মধ্যে ঝগড়া করে দেন, নিজের এমপিদের সঙ্গে ঝগড়া করে উনি খবরে থাকতে ভালোবাসেন। এইসবের কথার কোনো মানে হয় না। বাকি রাজ্যপাল আছেন, তিনি দেখবেন ব্যাপারটা।